দূর, কতগুলো সাপ দেখেছি সেখানে। এই, যদি তুই এই নাগিনের প্রাণ বাঁচাতে চাস তাহলে মনুষ্য রূপে ফিরে আয়। আমি জানি যে তুই একটা ইচ্ছাধারী নাগিন। তুই? হ্যাঁ, আমি নূর বেগ, যাকে মেরে তোমরা দুজন পুঁতে রেখেছিলে। কিন্তু তুমি তো বেঁচে আছি, কিন্তু এখানে তো সবাই আমার মৃত্যুর তদন্ত করতে ব্যস্ত। কিন্তু এটা কিভাবে হতে পারে? তোকে তো আমরা নিজের হাতে মেরেছিলাম। আমাকে মেরেছিলে? হ্যাঁ, আমি মেরেছিলাম তোকে। কিন্তু তুই ওই কবর থেকে বেরোলি কিভাবে? এতেন, দেখতেই তো পাচ্ছিস সাপ সুসুর করে এসে গেছে হয়তো, কিন্তু ও আবার মৃত্যু মুখে ফিরে এসেছে। এইবার তো ও বাঁচবে না। এবার আর ওকে কবর দেওয়া নয়, চিলের মতো ঠুকরে ঠুকরে খাও। এরকম সুযোগ পেলে তো আমরা আমাদের বাবাকেও ছাড়বো না। না না, আমাকে মেরো না প্লিজ, আমাকে তোমরা ছেড়ে দাও। না না, আমাকে তোমরা মেরো না, আমাকে মেরো না প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে মেরো না প্লিজ, আমাকে তোমরা ছেড়ে দাও। হোয়াট দ্য হেল? তুমি এখানে কোত্থেকে চলে এলে? কে তুমি? তোমাদের দুজনের মৃত্যু। ইচ্ছাধারী নাগিন আমি। আমি জানি না এই পৃথিবীতে আমি কিভাবে আর কি কারণে জন্মেছি, শুধু আমি এটুকু জানি, আমি কোনো অত্যাচার সহ্য করব না, না কোনো নিরীহের ওপর, না নিজের ওপর। কিন্তু তোমরা খুনির দল একের পর এক অত্যাচার করে যাচ্ছ। প্রথমে তোমরা একটা নিরীহ মেয়েকে খুন করলে, তারপর এক ইচ্ছাধারী নাগকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, এখন এই ইচ্ছাধারী নাগিনের প্রাণ নিতে যাচ্ছিলে। তোমরা এর সাজা পাবেই, আর সাজা হলো মৃত্যু। তুই কি ভাবলি আমি ভয় পেয়ে যা? ওটা কিন্তু আমার ভয় ছিল না, ওটা ছিল আমার রাগ আর তোদের প্রতি আমার ঘৃণা। ঘৃণা।
কাজ শেষ হলো নাকি? বনি, এখানে নাগিন এসেছে। নাগিন ওই 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 পুরনো পুরনো পাহাড়ে। হোয়াট? নাগিন কোথায় কোথায়? না, মেরে ফেলো। ভাই ভাই তাড়াতাড়ি আয়, আমাকে নাগিন মেরে ফেলবে। ভাই 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 প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে আয় প্লিজ। ভাই ও আমায় মেরে ফেলবে। আমি জানি আপনি কে। শেষনাগ বংশের নাগিন আপনি। আমার শত কোটি প্রণাম আপনাকে। আমার প্রণাম আপনি গ্রহণ করুন। ড্যাড, জেঠু, পঙ্কি, বনেল কেন যাচ্ছিস? কি হয়েছে? কি রে, এত চেঁচাচ্ছিস কেন তুই? দাদা নাগিন। চল চল, খেয়েছিস নাকি? না দাদা, আই সোয়ার অরুণেশ আর নিতিনকে অ্যাটাক করেছে। ওই নিতিন ফোন করেছিল আমাকে। হ্যালো নিতিন, কোথায় ও? ও আই উইটনেসের কাছে গেছিল। তবে কি ওই নাগিন? নাগিন পুরনো পাহাড়ের গুহায়। এই লোকেশনটাই বলেছিল নিতিন। আর কি শুনেছিলি? ভালো করে মনে করে বল। ড্যাড, ওটার পর আমি একটা দুম করে জোরে আওয়াজ শুনলাম আর একজন চিৎকার করলো, কিন্তু হঠাৎ করে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। আর তারপর থেকে অন্যান্য অনেক কথাও হচ্ছিল, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না। বাবা অধীর, তুই এই মেয়েটাকে দেখেছিলি না, যে তোদের অ্যারেস্ট করাতে চেয়েছিল? ওকে দেখে কি তোর সন্দেহ হয়েছিল যে ও নাগিন? ড্যাড, আই উইটনেস ছিল যে সে অন্য কেউ। আর তুই চুপ কর, এই সব কিছু তোর জন্যই হয়েছে। অধীর তুই বল। না কাকা, যদি এরকম হতো আমি ওয়াইফস পেতাম। কিন্তু বিয়েতে সাপ ছিল, আমি সেন্স করতে পেরেছিলাম। তাহলে আগে কেন বলিসনি তুই? কেননা কোনো সাপ দেখতে পাইনি, শুধু মনে হয়েছিল আশেপাশে আছে। তারপর অধীর তার নাইটি কান্টে সব সময় নষ্ট হলো। আর নষ্ট হবে না, চলো পুরনো পাহাড়ে যাওয়া যাক। জয়, 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 তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি বানি, তুমি কেমন আছো? আর ওই মেয়েটা কেমন আছে? নেনাও ঠিক আছে, কিন্তু তুমি ছিলে কোথায়? আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি নয়নার বাড়ি গেছিলাম। ততক্ষণে তুমি ওখান থেকে বেরিয়ে গেছিলে। তোমার ভয়েস নোটও পেয়েছিলাম, কিন্তু এখানে এসেই হঠাৎ শরীর খারাপ হয়ে যায় আমার। তোমার তো রেস্ট নেওয়া উচিত ছিল, আমি তো নেনার সাথে ছিলাম। মানে বলতে চাইছি আমি সামলে নিতাম। ইনফ্যাক্ট আমি সবকিছু সামলে নিয়েছি। কিন্তু ওখানে এক্স্যাক্টলি হয়েছে কি? কি হয়েছে বলো? না, সবকিছু ঠিক আছে। নেনা বাড়িতে চলে গেছে। আমার মনে হচ্ছে আমারও বাড়িতে ফেরা উচিত।
পানি। জয়, জয় তুমি ঠিক আছো তো? আর ইউ ওকে? কারা ছিল ওরা? কারা? কিছু না, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। না ইটস ওকে, আমি ম্যানেজ করে নেবো। আগে না, আমি কাউকে পথে রেখে এভাবে চলে যাই না। আনফর্চুনেটলি আজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভুলটা রিপিট হবে না, স্পেশালি তোমার ক্ষেত্রে বানি। আচ্ছা কেন জিজ্ঞেস করো না, কারণ আমি এরকমই, আর আমি জানি যে তুমিও এটাই চাও, নাহলে এতক্ষণে হাত ছেড়ে দিতে। অরুণেশ ভাই, ভাই, ভাই কিছু বল, কথা বল ভাই। কোনো লাভ নেই, মরে গেছে দুজনে। ওদের কামড়েছে ওই নাগিন। গাইস এই দেখো নিতিনের ফোনে। সেই আই উইটনেস ওই মেয়েটাই। এরপর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ওর মেমোরিতে শেষ মুহূর্তটা নিশ্চয়ই আটকে গেছে। ওর চোখে খুনির ছবিও থাকবে। দেখলে জেঠু, আমি বলেছিলাম না ওই মেয়েটাই নাগিন। ওই তাহলে এই মেয়েটা নাগিন, ইচ্ছাধারী নাগিন, যে আমাদের সব থেকে বড় শত্রু। অধীর, আমাদের ওকে ছেড়ে দিলে চলবে না। ওকে ছাড়বো না ড্যাড, যতক্ষণ না ওই মেয়েটার ব্যাপারে সবকিছু জেনে নিচ্ছি আমি ওকে ছাড়বো না। কি দেখলাম আমি ওগুলো? কারা ছিল ওরা? সবাইকে কেমন অদ্ভুত দেখতে, আর কাউকে তো আজকের যুগের মনে হলো না। তাও আমার কেন মনে হচ্ছিল যে আমি ওদেরকে চিনি। মীরাদির সঙ্গে কথা বলতে হবে। জানি না এই রূপ বদলানোর ব্যাপারটা আর নাগিন হওয়ার ব্যাপারটা কবে বুঝতে পারবো। তুমি ঠিক আছো তো? পানিটাও না সকাল থেকে যে কোথায় গেছে। মোহনা শোন, এদিকে আয়। মোহনা, সারাদিন কি শোনে কে জানে। আরে আমি তোকে, ওঠ এদিকে আয়, আমি কখন থেকে ডাকছি তোকে। আরে কি আয়, হয়েছে? আয়। ওদিকে একবার দেখ, ওদিকে দেখ। ওই ছেলেটাই না? ওএমজি, জয় গাঙ্গুলি। শিওর ওই ছেলেটাই তো? হ্যাঁ 100% শিওর। বস বস, শোন না। কি ব্যাপার, কে এসেছে? ওহো, তুমি তোমার ঘরে গিয়ে বসো না বাপু, মাঝখানে কথা বলে গন্ডগোল পাক। আরে বাবা, বলবে তো কে এসেছে। জয় গাঙ্গুলি। আই এম
সরি, আমি একটু লস্ট। আমার বাড়িটা দূরে বলে দুশ্চিন্তা করছো? না না, আমি ওটা বলতে চাইনি। আসলে আমি একটু লস্ট। ঠাট্টা করছো তাই না? ওকে, এনিওয়ে থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আরে বানি, এসে গেছিস? আরে ওই, আরে জয়, আরে কি, কোথায় চলে তুমি? ভেতরে এসো। আন্টি, আজ নয়, অন্য কোনো দিন। তা বললে কি হয়? এত বড় গাড়ি নিয়ে তুমি বাড়ি অব্দি এসেছো আর বাইরে থেকে চলে যাবে? এত দূর এসেছো যখন 10 আন্টি। মিনিট 10 মিনিট তো থাকতেই হবে তোমায়। আরে ওকে ভেতরে নিয়ে আসবি তো। এসো এসো এসো। আরে লজ্জা পাচ্ছ কেন? এসো ভেতরে এসো। আমি প্রত্যেকদিন তো তোমাকেই দেখি, তোমার দিদার তোমাদের কোম্পানির ছবি প্রত্যেকদিন কোথাও না কোথাও ছাপে, আমি সবকিছু দেখি। এই হলো আমাদের কুঁড়ে ঘর। আসলে আমার হাজবেন্ড তো সরকারি অফিসে চাকরি করেন, তাই এই কুঁড়ে ঘরেই থাকি আমরা। না, অ্যাকচুয়ালি বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। মানে তোমাদের মতো বড় বাড়ি তো নয়, কিন্তু সত্যি বলতে আমার আসল সম্পদ তো আমার মেয়েরা। তোমার সাথে আলাপ করে এসো। আরে এই দেখ, সে হাই টু মিস্টার গাঙ্গুলি। হাই। হাই। দেখো এখনো দুজন কাজ করছে। আমার মেয়েগুলো বাকি মেয়েদের মতো একদম নয়, এত বড় হয়ে গেল এখনো কিনা দুজনের বয়ফ্রেন্ড নেই। মীরাদি, জয় ও হলো আমার মীরাদি। নমস্কার। নমস্কার। আরে নমস্কার টমস্কার চলতে থাকবে, গেস্টের জন্য চা তো নিয়ে আয়। আর শোন, তুই আমার মতন করে চাটা বানাস, উল্টো পাল্টা করবি না, হ্যাঁ? তুমি এসো না, এসো বসো। মানে আমাকে দিয়ে আমি করছি। আমি করছি তো দি। এ কি তোর ইয়ারিংটা কোথায়? দি শোনো না, অনেক বড় গল্প, তোমাকে আমি পরে বলবো, একটু হালকা হয়ে নি আগে। আচ্ছা আন্টি, এবার আমি উঠি, অনেক দেরি হয়ে গেছে। দিদা নিশ্চয়ই ওয়েট করছে। দিদা ওয়েট করছেন? কত দায়িত্ববান ছেলে তুমি। নয়তো আজকালকার যুগে ঘরের বুড়োদের দিকে কেউ ফিরেও দেখে না। এই যেমন ধরো আমাদের বাড়ি, বাড়িতে কি হচ্ছে ওর কোনো খবরই নেই। বলে গিয়েছিল ইন্টারভিউ দিতে যাচ্ছি, আরে চাকরি পেলো কিনা সেটা তো জানাবে। চিনি কতটা? তুমি বলো, আজকাল একজনের রোজগারে সংসার চলে? আর আমার হাজবেন্ড তো সরকারি চাকরি। আন্টি, বানি আপনাকে জবের ব্যাপারে বলেনি, সেটা আমার ভুল। অ্যাকচুয়ালি ওকে অ্যাপয়েন্ট করার মাত্র অনেক কাজ দিয়েছি তো। মানে বানি চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, আমার রেস্টুরেন্টেই পেয়েছে। বানি তোমার কোম্পানিতে? মানে বানি কিনা তোমার সাথে কাজ করবে? হ্যাঁ। আচ্ছা আন্টি, এবার আমি আসি প্লিজ। ওকে বানি, টেক কেয়ার। বাই। ভালো থেকো বাবা। ওএমজি, বানি এখন ওর সাথে কাজ করবে? ওর সাথে নয়, ওর ওখানে কাজ করবে। এমনিতেও মেয়েটা জবে থেকে এসেছে, এই প্রথম কোনো ভালো কাজ করেছে। কেঁদো না শুক্লা, ওই নাগিনকে আমরা খুঁজে বের করবোই, ছাড়বো না ওকে। ঢাল না, পুরোটা ঢাল না, একটুখানি কি ঢালছিস? ওয়াইন নাকি রে? দাদা, এটা নিতেনের ফেভারিট ওয়াইন। তাহলে তোরা কেন খাচ্ছিস? ড্যাড বলছিল আমাদের দুঃখ পেতে হবে, আফসোস করতে হবে। আফসোস ওই গাধাগুলোর জন্য? এই কি দাদা, দুজনেই নাগিনের হাতে মরলো। অন্তত নাগের হাতে মরলে একটা সম্মান থাকতো। তো প্রবলেমটা কোথায়? যদি মৃত্যু সামনে আগত আর সুন্দরী জানায় স্বাগত, তখন হাত তুলতে নেই।
মাথা নত করলেই মজা, আর হারলে এমন ভাবে হারো যাতে মনে না হয় যে কেউ তোমাকে হারিয়েছে, বরং আনন্দ পাও এতে যে তুমি হেরেছ মনের খেলায়। বাহ, আমার সবকিছু শেষ হয়ে গেছে। দাদা, তোমার এদিকে কবিতা পাচ্ছে আর ওদিকে বেচারারা কেঁদে কেঁদে মরছে। আমাদের এখানে দুঃখ করতে নয়, নাগিনকে খোঁজার জন্য বলা হয়েছে। আর তুমি ওই মেয়েটার পেছনে জানি না কি করছো। শুধু একবার দেখেছো মেয়েটাকে? 3.5 বার। দক্ষ। সে যাই হোক, গেট ওভার ইট। গেট ওভার। আমার লাইফে কত মেয়ে এলো কত মেয়ে গেল, কিন্তু আমার কিচ্ছু যায় আসেনি, কিন্তু এই মেয়েটা উফ, পুরো আগুন রে। আমার মনে হয় না আমি ওকে বলতে পারবো। শুনলি তুই? আমার সব থেকে বিশ্বস্ত লোকের 2টো ছেলে মারা গেছে, আর তাও ওই নাগিনের জন্য। রিল্যাক্স রিল্যাক্স ড্যাড, তোমাকে আমি কতবার বলেছি যেদিন ওই নাগিন আমার সামনে আসবে সেই দিন ওর জন্য শেষ দিন হবে। ডোন্ট ইউ গেট ইট ড্যাড? শুক্লা শুক্লা শুক্লা। এইটা আবার কি? এইটা অরুণেশ আর নিতিনের ছবি। এটা আবার কোনো ছবি হলো? আরে চেঞ্জ করো এটাকে। আচ্ছা বসো 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 বসো। এই এই নাও। অধীর, কি করছিস কি? কাকু, আমরা চিল। যখন কেউ মরে তখন আমরা শোক করি না, উৎসব করি। চলো 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 চলো। না না না, দারুণ ব্যাপার। এবার আরাম করে শুয়ে পড়ো, কাঁদবে না কিন্তু। নাগিনকে আমি খুঁজবো, ওকে? নাগ আর নাগিনকে এত ফেলনা ভাবিস না অধীর। মহাদেবের আশীর্বাদ ওদের ওপর। I'm so scared, Dad, আমি সত্যি ভয় পাগল, পেয়েছি। বন্ধ করে serious না ড্যাড, কাম অন, রিল্যাক্স। পাগল 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 পাগল। যারা পাগল হয় তারা মৃত্যুকে ভয় পায় না ড্যাড। আমরা মৃত্যুকে জড়িয়ে ধরি। আর এমনিতেও আমরা চিল। মৃত জিনিসের থেকে আমরা দূরে নয় কাছে যাই, কারণ মৃত জিনিস মানে মৃত্যু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। সেই জন্য শুক্লা, না না না, ও যেখানেই আছে ভালো আছে। ভালো আছে, ওর আত্মার শান্তি পাক। তোর এই জিনিসটাই তোমার সব থেকে প্রিয় অধীর, তোর কনফিডেন্স। শুক্লা, তুমি চিন্তা করো না, তোমার 2 ছেলের মৃত্যুর প্রতিশোধ অধীর অবশ্যই নেবে। নাগিনকে আমি খুঁজে নেবো, কিন্তু আমার একটা ছোট্ট সাহায্য লাগবে। মেয়েদেরকে আমি হার্ট করতে পারি না, তাই তোমাদেরকে একটু সাহায্য করতে হবে আমাকে। নিশ্চয়। চিয়ার্স তো রায় চৌধুরী। ধরে ফেলেছি। দাদা, গত 2 রাত ধরে তুমি লেট করে আসছো। দ্যাটস নট গুড। দিদাকে বলবো? তুই যে ড্রিঙ্ক করিস সেটা বলে দেবো? সরি। এই তো দাদা। দাদা, তুমি ঠিক আছো তো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? ইনহেলার লাগবে তোমার। গাইস, তোমরা আমার থেকে অনেক ছোট। স্টপ বসিং মি অ্যারাউন্ড, ওকে? দাদা, দাদা কি হলো তোমার? তোরা যদি আমার স্কিন আর ইনহেলার নিয়ে আর একটাও কথা বলিস তাহলে তোদের বলবো না যে আজ রাতে আমার সাথে কি হয়েছে। আরে দাদা, এই আরু সারাক্ষণ আমার মাথাটা খায়। আমি তো খুব ভালো ছেলে। এটা তোমারই বাড়ি, তুমি যখন খুশি এসো, অলওয়েজ ওয়েলকাম। বেটা, আচ্ছা দাদা, এবার তো বলো তুমি কি বলছিলে? আজ রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ফ্ল্যাশব্যাক হয় না, ঠিক তেমন। পুরনো যুগ, তখনকার লোকজন, আর সেখানে সবার গায়ে অদ্ভুত সব পোশাক পরিচ্ছদ। আর এমন একজন আছে যে আমাকে তার প্রতি টানছে। জায়গাটাও খুব অদ্ভুত ছিল, একটা গুহা টাইপের। আর সব থেকে বিয়ের জিনিস কি বলতো, এই প্রত্যেকটা ভিশন আমার তখন এলো যখন ও আমাকে ছুঁলো। বানি, ও বললো মানে কি? ওর কোনো নাম তো আছে। ওয়েট দাদা, প্রপারলি বলো, পুরো স্টোরি ফুল ডিটেলে। কে ছিল? বানি। ও, ও, বিয়ে বাড়ির মেয়েটা। হ্যাঁ। এনিওয়ে, ওই গুহাটায় তো আমায় যেতেই হবে। দাদা, কিন্তু ওই গুহাটা কোথায়? জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে ওই কেভটা আমায় ডাকছে। আমার গত জন্মের সাথে কিছু একটা কানেকশন তো নিশ্চয়ই আছে।
শুনে মনে হচ্ছিল কোনো সিনেমার গল্প। ও আমার জন্য নিজের প্রাণ দিয়েছিল। কে দাদা? প্রাণ দিয়ে দিয়েছে? আরে এই ব্যাপারটাকে এত বাড়িয়ে চাড়িয়ে দেখার কি হয়েছে? তুমি সব কি উল্টো পাল্টা ভাবছো বলো তো? পুনর্জন্ম, গুহা, ছাড়ো না দাদা। তোরা বুঝবি না। আমি জানতে চাই যে ওই মেয়েটা কি, আর ওর সাথে আমার কি কানেকশন। এটা বুঝতে পারবে না ওরা যে কেন একে অপরের দিকে বারবার ছুটে যাচ্ছে। ওদের গল্পে এত জোয়ার ভাটা কেন? সেসবে মহাদেবের মায়া। উনি আবার সেই কাহিনীর পুনরাবৃত্তি করছেন, কিন্তু এবার তার পরিণতি কেউ জানে না। আমি ওনাকে দেখেছি। আমি আদি নাগিনকে দেখেছি। উনি জানেন যে উনি নাগিন। উনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ওই শয়তান চিলেদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। ওহো, তার মানে যুদ্ধের সূত্রপাত ঘটে গেছে। গিয়েছিলাম যুদ্ধ শুরু করতে, শুরু হওয়ার আগেই কিনা সব শেষ করে দিল ওরা। ওই পুলিশরা সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, কিন্তু তুই দেখিস ওর কখনো ভালো হবে না। ভগবান ওকে অবশ্যই শাস্তি দেবেন। শাস্তি তো আমিও দিয়ে এসেছি, কিন্তু মাত্র দুজনকে। কিন্তু ওই অধীর রায়চৌধুরী এখনো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যখন ওকে দেখি আমার কি রকম হয়। সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। ভয়, রাগ, ঘৃণা সবকিছু একসাথে ফিল করি আমি। আর এই ঘৃণা এখনই নয়, মনে হয় বহু বছরের পুরনো। বানি, তুই আবার ওসব কথা বলছিস? আমি জানি তুই এরকম কথা বললে তখন কি হয় তোর। এর আগে অধীরের বিষয়ে কখন কথা বললাম? আমি অধীরের কথা বলছি না বানি, আমি তোর ফিলিংস এর কথা বলছি। তোর রাগ, ঘৃণা, তোর অতীতের সমস্ত কানেকশন, যখনই তুই এই সমস্ত নিয়ে ভাবিস তখনই তুই। বানি, আমার সত্যি করে বল, তোর রূপ বদলে গেছিল আজকে? হে ভগবান, কেউ 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 তোকে দেখে ফেলেনি তো? চিলরা দেখেছে, ইচ্ছাধারী ছিল ওরা, কিন্তু ওদের আমি মেরে ফেলেছি। মানে তুই 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 ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি? আরে এত কিছু হয়ে গেল, তুই আমাকে বলিসনি কেন? সুযোগটা কখন পেলাম দি? আচ্ছা, ওই জয় কি তোকে আসল রূপে দেখেছে? না, ও ওখানে ছিল না, কিন্তু কেমন একটা কানেকশন ফিল হয় ওর সাথে। আমি জানি না, কিছু একটা মনে হয়। কি সেটা? রাইট, আই এম শিওর। মানে তোকে বাড়ি অব্দি ছেড়ে গেল, আর মাও ওকে এত পছন্দ করে ফেললো, আর সবচেয়ে বড় কথা, ও তোর হয়ে মিথ্যে বললো যে ও তোকে জব দিয়ে দিয়েছে। কিছু তো কসমিক কানেকশন আছে তোদের। ও মাই গড বানি, আই সোয়্যার তোদের মধ্যে কিছু একটা আছে। নাহলে আজকের আগে তোকে যখনই কোনো ছেলের সঙ্গে কথা বলানোর চেষ্টা করতাম, তুই তো প্রায় আমাকে মেরেই ফেলতি। আর এখন দেখ, আমার বোনটা ব্লাশ করছে। তেমন কিছু নয়, একটা ফিলিং তো আছে, সেটা অ্যাট্রাকশন নিশ্চয়ই নয়। কিন্তু হতে পারে এটা ভালোবাসা, সুইট হার্ট। এই ওয়ার্ডটা তুমি একদম ইউজ করবে না। এই সুইট হার্ট ওয়ার্ডটা আমি মনে প্রাণে ঘৃণা করি। কেন? সেও সুইটহার্ট। আছে একটা কারণ। তুই না একদম পাগল বানি। আচ্ছা বানি, কালকে যখন তুই জবে যাবি তখন তোর জয়কে জিজ্ঞেস করিস, কে জানে হয়তো তোর ফেক বস একই অবস্থায় আছে। আরে কি করছো? কেউ শুনে ফেলবে তো। মিনাতি, কে ওখানে? এত রাতে কে আসবে এখানে? আরে এটা আমি। বানি, বানি মা জেগে যাবে। আমার ফোনটা তোমার কাছে রয়ে গেছিল, তাই আমাকে ফিরতে হলো।
সরি টু বদার अगेन। না না, বাণীকে তুমি কখনো বদার করতেই পারো না, কিন্তু তোমার ফোন ওর কাছে কি করে এলো এটা একটা ভাববার বিষয়। ওই আসলে আমি বাণীর সাথে একটু কথাও বলতে চেয়েছিলাম। পুরো পাড়ায় তোমাদের ব্যাপারে খবর রটে যাবে, আর কাল সকালে পেপারে ছবিও বেরিয়ে যাবে যে রাত্রিবেলা তোমরা দুজনে একা একা কথা বলছিলে। আয় ভেতরে এসো। দিদি তুমি চুপ করে থাক, কি করছো নাকি? আর হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা যতক্ষণ ইচ্ছে কথা বলে যাও, কারণ তোমাদের কথা কেউ শুনতে পাবে না, বুঝলে? যাও। দিদি তুমি কি ফোন? কি হয়েছে, কিছু ফিল করলে? তোমারও কি একই ফিলিং হয়? কি? জানি না, আজ তোমার হাত আমার হাতে স্পর্শ হতেই আমি কি সব দেখতে পেলাম। আর আজ প্রথমবার কারোর মুখ দেখতে পেলাম। আর ওর চোখগুলো, কার চোখ? জানি না, দুই চোখগুলো ঠিক তোমার মতো। মনে হচ্ছিল যেন তোমারই চোখ সেগুলো। জয়, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আই ডোন্ট নো, কিন্তু ভিশনে আমি পুরনো যুগ দেখতে পেলাম। তখনকার লোকজন, সবকিছু পুরনো। জানি না কি, কিন্তু কিছু একটা তো আছে। মনে হচ্ছে যেন তোমার সাথে কিছু একটা কানেকশন আছে। I can't explain, but I can feel that. মীরা, কি রে মীরা, তুই এখনো ঘুমোসনি কেন? এত রাতে কি করছিস? আমি আমি জল খেতে এসেছি, খুব তেষ্টা পেয়েছিল বাবা। তোমার বোতলটা ভরে দি। ভরাই আছে। আমি ঘুমোতে যাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। মীরা, চল। আমার পানি কি বললো? কি বললো? মীরা, কি করছিস তুই? আসলে একটু কাজ বাকি ছিল, আমি শেষ করে ঘুমোতে যাচ্ছি। কাজ তুই করছিলি কেন? আমাদের মহারানী কোথায়? বাড়ি ঘর তোর ঝাঁট দেওয়া, বাসন মাজা সব তো আমাদের মহারানীর কাজ। আমার মেয়েরা কেন করবে? কোথায় ও? যখন আসবে ওকে মনে করিয়ে দিবি যে তোর বাবা ওকে রাস্তা থেকে তুলে এনেছিল, তাই ওর লিমিট যেন ক্রস না করে। মা তুমি এত টেনশন কেন করছো বলো তো? তুমি যাও, ঘুমিয়ে পড়ো। বানি আমার সঙ্গে ছিল, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, আমি শুতে যাচ্ছি। আর শোন, চন্দন লাগিয়ে শুবি কিন্তু, হ্যাঁ? নিজের খেয়াল রাখবি। গুড নাইট। গুড নাইট। শোন, তোরা তো এখানে কথা বলতে পারলি না, মা যখন তখন চলে আসবে। তোরা এখান থেকে বেরিয়ে যা, অন্য কোথাও গিয়ে শান্তিতে কথা বল। না মীরাতে একটু পাগল নাকি? মানে মা যখন তখন চলে আসবে। যা এখান থেকে, চল। যাও মা, এখন থেকেই জোড়ায় জোড়ায়। অধীর, অধীর, কোথায় যাচ্ছিস তুই? তপেশ ভাই, রাত হয়েছে, এবার তো যেতে দাও। ওই নাগিনকে খুঁজতে হবে। কিন্তু তোর যাওয়ার প্রয়োজনটা কি বলতো? তুই যখন ড্যাডকে বলেছিস ওকে মারবি না, তাহলে ওর সামনে যাচ্ছিস কেন? কারণ অধীর কখনো পেছন থেকে আঘাত করে না। আমি চাই আমার শত্রুরা আমার চোখে চোখ রেখে আমার আগুনটাকে জ্বলতে দেখুক। যাই হোক, মনে হচ্ছে এই মেয়েটার সাথে কিছু পুরনো কানেকশন আছে, কোনো পুরনো সম্পর্ক। ওই আই উইটনেস নাগিনের সাথে। নেও, বানি, কোনের বান্ধবী। মনে হচ্ছে একবার বানির খোঁজ পেয়ে গেলে তখন নাগিনের খোঁজও পেয়ে যাবে। কিন্তু এই কাজটা দক্ষ করতে পারে।
ওর ঝুমকো পেয়েছি ব্রো, ফেরত দিতে যাচ্ছি। এই অজুহাতে ওর সঙ্গে দেখাও হয়ে যাবে। অধীর, ওই মেয়েটা কি তোকে? টোটলি ব্রো, টোটলি, বাট ডোন্ট মাইন্ড। ফুল প্রুফ প্ল্যান নিয়েই যাচ্ছি। What the hell? আমি ভাবলাম এখানে ইন্টারেস্টিং কিছু পাবো। বানি সুইটহার্ট, আমি এইটুকু তো বুঝে গেছি পুরো নাগিন কাণ্ডে তুমিও কোনোভাবে জড়িয়ে আছো, অথবা তুমি নাগিন নও তো? আমরা কোথায় যাচ্ছি? তুমি তো বলেছিলে তোমার কোনো কথা বলার আছে। হ্যাঁ, কিন্তু আমি তোমার একটা জায়গায় নিয়ে যেতে চাই। কোন জায়গা? আমি ভালো করে জানি না। একটা খুব পুরনো জায়গা, গুহার মতো। তার বেশি আমি কিচ্ছু জানি না। গুহা? জয়, তুমি হয়তো জানো না, কিন্তু এই রাস্তাটা একটা গুহার দিকে যায়, যেখানে আজকে আমি নায়নার সাথে ছিলাম। হতে পারে সেই জায়গাটাতেই আমাকে পৌঁছতে হবে। কিন্তু কেন ঠাকুর মশাই? কেননা এটাই লেখা আছে, বিধির লিখন। না, আমার ওনাকে এক্ষুনি এটা বলা উচিত। আমাকে যেতে হবে। না, আমি তোমাকে ওখানে যাবার অনুমতি দিতে পারি না, আর মহাদেবও দেবেন না। কেননা এটা ওনার লেখা কাহিনী। এখন এই কাহিনীর পরিণতি আর কেউ কখনো বদলাতে পারবে না। আর সেই শর্তেই ওদের পুনর্জন্ম হয়েছে যে ওরা ওদের বিধির লিখন জানতে পারবে না। সেটা ওদের খুঁজতে হবে, নিজেদেরই নিজের ভাগ্য রচনা করতে হবে। আমরা ওদের কিচ্ছু বলতে পারবো না, অতীতের কিচ্ছু না। এটা তো সেই জায়গা যেখানে আজ আমি এসেছিলাম। তুমি কি? এটাই সেই গুহা। ওই ছেলে আর মেয়েটাকে আমি এখানেই দেখেছিলাম, কিন্তু আজকের আগে আমি এখানে কোনোদিন আসিনি। আমি নিশ্চিত বানি যে ওই চোখগুলো তোমারই ছিল। হৃদয়, তোমার কিছু মনে পড়লো? না, পড়েনি। কিন্তু এখানে আমার খুব ভয় করছে, বা হয়তো ওই ছেলেগুলোর জন্যই এই জায়গাটাকে ভয় পাচ্ছি। তুমি তখন কি যেন বলতে বলতে থেমে গেলে। কি হয়েছিল বলো তো আজ? ওই দুটো ছেলে অধীর রায় চৌধুরীর বন্ধু ছিল। নায়নাকে জোর করে এখানে নিয়ে আসে, আর ওদেরকে দেখা মাত্রই আমি পুলিশকে ডাকার চেষ্টা করি, তো ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। এই জায়গাটাকে নিয়ে আমার এই ইনসিডেন্টটাই মনে আছে। দ্যাটস ইট। আই এম সরি। বানি, তুমি আমায় বিশ্বাস করো? তোমার হাত আমার হাতে রাখো, কারণ যখন আমি ওই দৃশ্যগুলো দেখেছিলাম তোমার হাত আমার হাতে ছিল। হতে পারে এটা করলে তোমার কিছু মনে পড়বে, আমাদের কোনো একটা পুরনো কানেকশন।